আপনারা তো অনেক ধরনের ডাকাতির কথা শুনেছেন। ব্যাংক ডাকাতি, জুয়েলারি শপ ডাকাতি কিংবা বড় কোনো শপিং মল। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন আস্ত একটি চলন্ত ট্রেন ডাকাতি হওয়ার গল্প? তাও আবার কোনো সাধারণ ট্রেন নয়, খোদ ব্রিটিশ সরকারের রাজকীয় মেল ট্রেন। কল্পনা করুন, একটি অন্ধকার রাত, নির্জন রেল লাইন, আর সেই ট্রেনে রাখা আছে আজকের হিসেবে প্রায় ৮০০ কোটি টাকা। কোনো সিনেমার গল্প মনে হচ্ছে? একদমই না। ১৯৬৩ সালের ৮ই আগস্ট ইংল্যান্ডের বুকে ঘটেছিল ইতিহাসের এক অবিশ্বাস্য ও দুর্ধর্ষ ঘটনা, যা আজও বিশ্বকে অবাক করে দেয়। একদল মাস্টার মাইন্ড ডাকাত কয়েক মাসের নিখুঁত পরিকল্পনা আর একটিও গুলি না চালিয়ে ঘটিয়েছিল শতাব্দীর সবথেকে ভয়ঙ্কর এবং রহস্যময় এই ট্রেন ডাকাতি। কিভাবে সম্ভব হয়েছিল এই অসম্ভব কাজ? কেন সেদিন ট্রেনের সিকিউরিটি সিস্টেম কাজ করেনি? আর কেনই বা একটি মনোপলি খেলা বদলে দিয়েছিল সব ডাকাতদের ভাগ্য? আশ্চর্য দুনিয়ার আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি বাস্তবের সেই রোমাঞ্চকর কাহিনী, যা হার মানাবে হলিউডের যে কোনো থ্রিলার সিনেমাকেও। চলুন ফিরে যাওয়া যাক সেই ১৯৬৩ সালের সেই অন্ধকার রাতে। এই শিহরণ জাগানো গল্পটা জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক ৬৩ বছর আগে। সময়টা ১৯৬৩ সাল, তারিখ ৮ই আগস্ট। ঘড়িতে তখন রাত প্রায় ৩টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা। সেই গভীর রাতে গ্লাসগো থেকে লন্ডনের দিকে ঝড়ের গতিতে ছুটে আসছিল ব্রিটিশ রাজকীয় মেল ট্রেন রয়্যাল মেল। এটি কোনো সাধারণ ট্রেন ছিল না। এর ভেতরে ৭২ জন ডাক বিভাগের কর্মী অবিরাম কাজ করছিলেন চিঠিপত্র আর পার্সেল গোছানোর জন্য। কিন্তু এই ট্রেনের একটি বগি ছিল সবার থেকে আলাদা, যাকে বলা হতো HVP বা হাই ভ্যালু প্যাকেজ। সেই বগিতে ছিল টাকার পাহাড়। লোহা দিয়ে সুরক্ষিত সেই বগিতে কয়েকশো বস্তা ভর্তি নগদ টাকা ছিল, যা আজকের দিনের হিসেবে প্রায় ৮০০ কোটি টাকার সমান। ট্রেনের অভিজ্ঞ ড্রাইভার জ্যাক মিলস অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ইঞ্জিন চালিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই বাকিংহ্যামশায়ারের একটি নির্জন জায়গায় তিনি দেখলেন সামনে সিগন্যাল লাল হয়ে আছে। মিলস সাহেব কিছুটা অবাক হলেন, কারণ এই গভীর রাতে এই ট্র্যাকে কোনো ট্রেনের থাকার কথা ছিল না, আর সিগন্যাল লাল হওয়ারও কোনো যৌক্তিক কারণ ছিল না। কিন্তু নিয়ম তো নিয়মই। তিনি বাধ্য হয়ে কষিয়ে ব্রেক ধরলেন। বিশাল সেই ট্রেনটি ক্যাচ ক্যাচ শব্দ করে নির্জন রাস্তার মাঝখানে থেমে গেল। চালক জ্যাক মিলস ভাবলেন হয়তো সিগন্যালে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে। তিনি তার সহকারী ডেভিড হুইটবিকে নিচে নামালেন টেলিফোনে কন্ট্রোল রুমে কথা বলার জন্য। কিন্তু ডেভিড নিচে নেমে যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন রেল লাইনের পাশের টেলিফোন তারগুলো কাটা। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একদল মুখোশধারী মানুষ বেরিয়ে এলো। তারা সিগন্যালের সবুজ আলোটিকে একটি সাধারণ গ্লাভস দিয়ে ঢেকে দিয়েছিল এবং ব্যাটারির সাহায্যে লাল আলো জ্বালিয়ে রেখেছিল। অর্থাৎ পুরো বিষয়টি ছিল একটি সুনিপুণ ফাঁদ। সহকারী ড্রাইভারকে তারা সাথে সাথেই কাবু করে ফেলে। এরপর একদল ডাকাত দ্রুত ট্রেনের ইঞ্জিনে উঠে পড়ে। চালক জ্যাক মিলস সহজে দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু একজন ডাকাত লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। মিলস সাহেব রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। সেই মাস্টার প্ল্যান ও ডাকাতির শুরু। এই পুরো অপারেশনের মাস্টার মাইন্ড ছিলেন ব্রুস রেনল্ডস। তিনি জানতেন সাধারণ ডাকাত দিয়ে ট্রেন চালানো সম্ভব নয়, তাই তারা সাথে করে একজন অবসরপ্রাপ্ত ট্রেন ড্রাইভারকে এনেছিলেন। ডাকাতদের পরিকল্পনা ছিল প্রথম দুটি বগি আলাদা করে ১ কিলোমিটার দূরে ব্রাইডগো ব্রিজে নিয়ে যাওয়া। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই ভাড়া করা ড্রাইভার আধুনিক এই ইঞ্জিনটি চালাতেই পারলেন না। বাধ্য হয়ে ডাকাতরা রক্তাক্ত জ্যাক মিলসকে জ্ঞান ফিরিয়ে তুলে আনে এবং তাকে দিয়েই জোর করে ট্রেনটি ১ কিলোমিটার সামনে ব্রিজের ওপর নিয়ে যায়। সেখানে আগে থেকেই ডাকাতদের ট্রাক এবং ল্যান্ড রোভার গাড়িগুলো অপেক্ষা করছিল। ব্রিজের ওপর ট্রেন থামিয়ে ডাকাতরা কুঠার দিয়ে কুপিয়ে HVP বগির দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে থাকা ৫ জন পোস্টাল কর্মীকে তারা এক কোণায় বেঁধে রাখে। ডাকাতরা একটিও গুলি চালায়নি, কিন্তু তাদের পরিকল্পনা ছিল একদম নিখুঁত। তারা সময় নষ্ট না করে মানুষের একটি চেইন বা লাইন তৈরি করে একের পর এক ১২০টি ভারী টাকার বস্তা তারা হাত বদল করে ট্রাকের ওপর তুলে ফেলে। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ২.৫ টন ওজনের টাকা তারা সরিয়ে ফেলে। সব মিলিয়ে ১২৮টি বস্তা ছিল। সময়ের অভাবে তারা ৮টি বস্তা ফেলে রেখেই রাতের অন্ধকারে হাওয়া হয়ে যায়। ডাকাতি শেষ করে তারা ৪৩ কিলোমিটার দূরে একটি পুরনো ফার্ম হাউসে গিয়ে আশ্রয় নেয়। সেখানে তারা টাকার বস্তাগুলো খুলে
খুশিতে মেতে ওঠে। ভাবুন একবার, ৮০০ কোটি টাকা চোখের সামনে। তারা এতটাই বেপরোয়া হয়ে গিয়েছিল যে লুট করা আসল টাকা দিয়েই সেখানে বসে মনোপলি খেলা শুরু করে দেয়। কিন্তু পুলিশও হাত গুটিয়ে বসেছিল না। তারা চারিদিকে চিরুনি অভিযান শুরু করে। একজন সচেতন প্রতিবেশীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ যখন সেই ফার্ম হাউসে পৌঁছায়, ডাকাতরা তখন সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু তারা তাড়াহুড়ো করে যাওয়ার সময় একটি বড় ভুল করে ফেলে। তারা যে মনোপলি বোর্ড আর গুটি দিয়ে খেলেছিল, সেগুলোতে তাদের হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট রয়ে গিয়েছিল। সেই ফিঙ্গারপ্রিন্টের সূত্র ধরেই পুলিশ ১৬ জন অপরাধীর মধ্যে ১৪ জনকে একে একে গ্রেপ্তার করে। আদালতে যখন তাদের তোলা হয়, বিচারক এই ঘটনাকে শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি বলে আখ্যা দেন এবং প্রায় সবাইকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সেই রহস্যময় সিকিউরিটি অফিসার যে ভেতর থেকে তথ্য দিয়েছিল, তাকে আজও খুঁজে পাওয়া যায়নি। এই ডাকাতি সফল হলেও এর ট্র্যাজেডি ছিল চালক জ্যাক মিলস। সেই রাতের আঘাতের কারণে তিনি আর কখনো সুস্থ হয়ে কাজে ফিরতে পারেননি। দীর্ঘ ৭ বছর অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। এই ইতিহাস মনে করিয়ে দেয় যে অপরাধ যতই নিখুঁত হোক না কেন, শেষ পর্যন্ত কোনো না কোনো ছোট ভুলের কারণেই অপরাধীকে ধরা পড়তে হয়। বন্ধুরা, এই ছিল ইতিহাসের সেই রোমাঞ্চকর গ্রেট ট্রেন রবারির সম্পূর্ণ কাহিনী। অপরাধীরা হয়তো কোটি কোটি টাকা লুটে নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা তাদের হয়নি। একটি সাধারণ মনোপলি বোর্ডের ফিঙ্গারপ্রিন্ট তাদের সাজানো সাম্রাজ্য তছনছ করে দিয়েছিল। তবে এই ঘটনার সবথেকে বড় ট্র্যাজেডি ছিলেন ট্রেনের সেই সাহসী ড্রাইভার জ্যাক মিলস। সেই রাতে মাথায় পাওয়া চোটের কারণে তিনি আর কোনোদিন সুস্থ হতে পারেননি এবং ঘটনার ৭ বছর পরেই তিনি না ফেরার দেশে চলে যান। এই দুর্ধর্ষ ডাকাতি আজও আমাদের মনে করিয়ে দেয় যে নিখুঁত অপরাধ বলে আসলে কিছুই নেই। কোথাও না কোথাও একটা ছোট চিহ্ন ঠিকই রয়ে যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পৃথিবীর এমন সব অজানা রহস্য, রোমাঞ্চকর ইতিহাস আর অদ্ভুত সব ঘটনার খবর প্রতিনিয়ত পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো এক আশ্চর্য কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আশ্চর্য দুনিয়ার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।